একটানা বৃষ্টিতে আমাদের নাজেহাল অবস্থা। তার উপরে আমাদের এই ভেজা জামাকাপড় শুকানো নিয়ে বড্ড টেনশান। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব সহজেই ভিজে জামাকাপড়কে নিমেষেই শুকনো করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। কিন্তু ভালো আছি বললেই কি আর ভালো থাকা যায়? এই যে রোজ বৃষ্টি হচ্ছে, এতে কিন্তু আমাদের প্রত্যেকেরই নাজেহাল অবস্থা। বৃষ্টি আমরা যতই পছন্দ করি না কেন, বৃষ্টির সাথে আসা সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু ভালোভাবে নিতে পারি না। আর রোজ সকালবেলায় উঠেই কিন্তু আকাশ হলো মেঘে ঢাকা অন্ধকার, আর রোজই এই বৃষ্টির কারণে আমরা কিন্তু বর্তমানে নানা রকম সমস্যায় ভুগছি। আর এই বর্ষার সাথে আসা সমস্ত জিনিসগুলোর মধ্যে সবথেকে বিরক্তকর একটা জিনিস হলো, তা হলো জামা কাপড় না শুকানো। বর্ষার সময় বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকায় জামা কাপড় একদমই কিন্তু শুকাতে চায় না। আবার রোজকার ব্যবহারের পোশাক না কাচলেও কিন্তু চলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে কিভাবে এই মুশকিল আসান করবে। খুব নিমেষের মধ্যে সমস্ত জামাকাপড় শুকানোর কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর এদিকে দেখো, সকালবেলায় উঠেই কিন্তু রান্না বসিয়েছিলাম। ডাল রান্না করতে করতে আমি এদিকে ফোনে কাজ করতে করতে আমার ডালটাই কিন্তু পুড়ে গেছে। তো এই ডালটাকে কিন্তু কোনোভাবেই আর খাওয়া যায়নি, অনেকটাই কিন্তু পুড়ে গেছিলো সেদিন। তো মায়ের কাছে তো বকুনি খেলাম, তার সাথে সাথে কিন্তু ডালটাও নষ্ট হয়েছে। আর এখন দেখো সকালের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবো। তার জন্য দেখো এখানে একটু আটা মেখে নিয়েছি, আর এখানে কিন্তু গোলা রুটি। তো যাই হোক, খুবই খারাপ লাগছিল যে আমার অন্যমনস্কতার জন্য জিনিসটা নষ্ট হলো। তো যেটা নষ্ট হয়ে গেছে সেটা তো আর কিছু করা যাবে না, নেক্সট টাইম যাতে না হয় সেটাই কিন্তু আমি ভাববো। আর এভাবে গোলা রুটি এর আগে আমি আগেও করেছি, তো আগে কিন্তু আমি এটা জানতাম না, বাট এখন কিন্তু অনেকটাই ভালো হয়। চেষ্টা করি যে সবসময় কোনো কাজকে গুছিয়ে সুন্দর করে বা শেখার। আর আজকের এই গোলা রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর তার সাথেই ছিল সকালবেলায় গরমা গরম চা। আর এই চা না খেলে সকালবেলায় এখন যেন এই বর্ষার সিজনে একদমই মাথাটাই যেন আমার কিন্তু ব্যক্তিগতভাবে একদমই বর্ষাকাল ভালো লাগে না। কারণ আমরা যারা গ্রামে থাকি তারা তো অবশ্যই বর্ষাকালের কতটা কষ্টকর সেটা সবাই অনুভব করি। আর যারা দূর থেকে বলে বর্ষাটা সুন্দর, তারা বাইরের জগতে বেরিয়ে দেখুক বর্ষাটা কতটা সুন্দর। আমার মনে হয় যারা ঘরের ভেতর থেকে বর্ষাটাকে উপভোগ করে তাদের কাছে বর্ষাটা অনেক সুন্দর, কিন্তু যারা প্রতিনিয়ত এই বর্ষাটাকে ফেস করছে তাদের কিন্তু আর বর্ষাটাকে একদমই ভালো লাগবে না। আর একটানা আজ 1 মাস ধরে বর্ষা হচ্ছে, যার কারণে আমরা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমনই ধরো, এই যে জামা কাপড়গুলো আমরা কিন্তু রোজ নিত্যদিনে ব্যবহারের যে জামা কাপড়, এত জামা কাপড় আমরা কিভাবে শুকাবো, সেই সমস্ত টিপস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমরা প্রতিদিন এই বর্ষার সময় যদি জামা কাপড়গুলোকে ভালোভাবে না কাচি তাহলেও কিন্তু দুর্গন্ধ হবে, যার কারণে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন অবশ্যই কেচে নেবে। আর সমস্ত জামা কাপড়গুলো খুব ভালোভাবে কোনো ব্যাকটেরিয়া নাশক লিকুইড দিয়ে কেচে নেবে। আর জামা কাপড় কাচার পর সব সময় মাথায় রাখবে জামা কাপড়কে খুব ভালোভাবে নিংড়ে নেবে। এটা কিন্তু জামা কাপড় শুকানোর একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, যে অনেকেই আমরা কিন্তু জামা কাপড়কে ভালোভাবে না নিংড়েই কিন্তু আমরা নেড়ে দিই। আর এই বর্ষার সময় সেহেতু কিন্তু এখন কিন্তু জামা কাপড় একটু বেশি গুরুত্ব দিয়েই কিন্তু নেংড়াতে হবে, যাতে এক ফোঁটা জল এর ভিতরে অবশিষ্ট না থাকে। তারপর আমাদের প্রত্যেকেরই বাথরুম বা যেখানে যেখানে যদি খালি ঘর থাকে, তো সেই ঘরে হ্যাঙ্গারে আগে জামা কাপড়গুলোকে নেড়ে দিতে হবে। বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর দেখো, কিছুক্ষণ পর যখন এই সমস্ত জামা কাপড়ের জল ঝরে যাবে, তখনই কিন্তু এই জামা কাপড়গুলো নিয়ে যেয়ে কিন্তু বড় কোনো ফাঁকা ঘর বা বাথরুম থেকে সমস্ত জলটাকে ভালোভাবে ঝরিয়ে গেলে
তখন কিন্তু জামাটা অনেকটাই হালকা হয়ে যাবে। তখন এই আধ ভেজা জামা কাপড়গুলোকে কোনো ফাঁকা ঘরে বা কোনো হল ঘরের ভেতরে নাড়ার জন্য দড়ি টাঙিয়ে ব্যবস্থা করে নেবে। তাছাড়াও যে এটাও যদি সম্ভব না হয়ে থাকে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খাটের এরকম হ্যাঙ্গার আছে। তো এই হ্যাঙ্গারে কিন্তু রাত্রে যখন ঘুমাবে তখন কিন্তু এই সমস্ত জামা কাপড়গুলো ভালোভাবে নেড়ে দিয়ে তারপর ঘুমাবে, তাহলে দেখবে সারা রাত্রে এই ফ্যানের হাওয়ায় এগুলো কিন্তু শুকিয়ে যাবে। এমনকি মশারির উপরেও তোমরা এই সমস্ত আধ ভেজা জামা কাপড়গুলো দিতে পারো, যেটা কিনা ঘরের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। আর এই সময় বায়ুতে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকে যার কারণে এই সময় ঘর বাড়ি জামা কাপড় কিন্তু শুকাতেই চায় না। সে কারণে ঘর বাড়ি সবসময় কিন্তু ফ্যান লাইট এগুলো জ্বালিয়ে রাখবে, তাহলে দেখবে ঘরের দুর্গন্ধ থেকে শুরু করে জামা কাপড় শুকানো নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। তো আমরা কিন্তু রোজই এরকমভাবে রাত্রে এভাবে দিয়ে রাখি আর সকালে এগুলোকে সব তুলে নিই, কারণ প্রত্যেক দিনের জামা কাপড় যদি না শুকায় তাহলে কি করে চলবে। আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে টিপসটা, এরপরেও যদি তোমাদের জামা কাপড় শুকানো না হয়ে থাকে তাহলে তো আর ব্যবস্থা আছেই আয়রন মেশিন। আয়রন মেশিনের সাহায্যে তোমরা কিন্তু এই সমস্ত আধ ভেজা জামা কাপড়গুলোকে খুব সহজেই শুকিয়ে নিতে পারো, যেটা কিনা খুব সহজ একটা পদ্ধতি। বর্তমানে প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত হয়ে গেছে যে কোনো কাজই কিন্তু এখন কঠিন নয়। তো এইভাবে আয়রন মেশিনের সাহায্যে জামা কাপড় শুকিয়ে যদি তোমরা পরো তাহলে কিন্তু তোমাদের নিজেদেরও অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের তো ওয়াশিং মেশিনের ভেতরেই কিন্তু জামা কাপড় শুকানোর ব্যবস্থা থাকে। তো এই বর্ষার সময় এই ছোট ছোট টিপসগুলো আমাদের প্রতিনিয়তই পালন করলে আমাদের কিন্তু এই বর্ষাকালটাও আনন্দের হবে। রোজ রোজ এই বর্ষার হাত থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু এই ছোট ছোট টিপসগুলো পালন করতে হবে। আর এখন যেহেতু বর্ষা হচ্ছে সেহেতু সন্ধ্যাবেলায় দেখো আজকে একটু মুড়ি মাখা করব। তার জন্য এখানে মুড়িতে দিয়ে দিয়েছি সরষের তেল, কাসুন্দি, কাঁচা লঙ্কা। আর এই কাসুন্দিটা কিন্তু বাড়িতে বানানো সেই কাসুন্দিটাই, আর এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে। তার সাথে নিয়ে নিয়েছি ভাজা ও বাদাম। সাধারণত মুড়ি সেভাবে খাওয়াই হয় না, আর খেলেও কিন্তু বেশিরভাগ আলু ভাজা দিয়েই মুড়িটা খাই, মানে আমি পছন্দ করি। আর বাটিতে দেখো শশা নিয়েছি, কারণ মুড়িতে মিশাইনি, কারণ মুড়িতে মিশালে মুড়িগুলো নরম হয়ে যাবে। আর বাড়িতে সবাই কিন্তু শশা খেতে পছন্দ করে না, তো যার যেটা পছন্দ হবে তখন সে মিশিয়ে নেবে, এই কারণেই কিন্তু আলাদাভাবে রেখেছি। আর এখন দেখো রাত্রিবেলায় মা রান্না করছিল খিচুড়ি। তো আজকে যেহেতু বর্ষা হচ্ছে মা রান্না করছে, দেখো মা এখানে সয়াবিন, আলু ও কুমড়ো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করছে। ফার্স্ট টাইম দেখলাম সয়াবিন দিয়ে মা খিচুড়ি রান্না করছে। তো রেসিপিটা আমি শেয়ার করিনি, কারণ আমরা অনেকেই জানি আর আমি তখন ছিলাম না যখন মা রান্না করছিল। তো আজকে রাত্রের আমাদের কিন্তু এটাই মেনু ছিল, যে খিচুড়ি আর এদিকে কলা ভেজেছিল, বাড়ির গাছের কলা। তো এই ছিল রাত্রের মেনু বলতে পারো। যে সন্ধ্যাবেলায় যেহেতু অনেক কিছুই খাওয়া হয় তার কারণে কিন্তু একদমই খিদে থাকে না রাত্রে, কেউ খেতেই চায় না। তো এখন যেহেতু বর্ষা হচ্ছে সেহেতু কিন্তু মা বেশি কিছু আর রান্নাও করেনি। আর এই বর্ষার দিনে খিচুড়ি তো পুরো জমে যাবে। আর এই যে সয়াবিন দিয়ে বললাম খিচুড়ি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছি, তবে অনেক সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।